بيني وبين عبدي ولعبدي ما سأل أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله अल्लाह पाक सुब्हान तआला आली शान दरबारे वगैरह शुक्रिया अल्लाह पाक सुब्हान तआला আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে अल्लाह पाक सुब्हान तआला নিকট সবচেয়ে ফজিলতপূর্ণ মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস জাকিরিন শাকিরিন দিনদার পরহেজগারদের মজলিস এই মজলিসে আসা এবং ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্মিলিত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ওয়াজ ও নসিহত আল্লাহ পাক আমাদেরকে করা এবং শোনার যে সুযোগ করে দিয়েছেন এটা আল্লাহ পাকের বড় ফজল আর করম আল্লাহ পাকের বড়ই মেহেরবানি সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে 114টি সূরা, প্রথম সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। এর অনেক নাম রয়েছে, 14টি নাম হচ্ছে মশহুর, তার মধ্যে অন্যতম একটি নাম আছে সূরাতুল মুনাজাত। আল্লাহ পাক বান্দাবান্দিকে শিখিয়েছেন, আমার বান্দাবান্দি তোমরা আমার সামনে দাঁড়িয়ে কিভাবে তোমাদের প্রয়োজন চাবে, চাওয়ার পদ্ধতি কি হবে তা আমার কাছ থেকে তুমি শিখে নাও। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা মোট 7টি আয়াত। কতটি আয়াত? এর মধ্যে আমি আপনাদের সামনে 4th নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পড়ুন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 4 মুজাহাবের মধ্যে হানাফি মুজাহাব শ্রেষ্ঠ মুজাহাব। সারা দুনিয়ায় যত মুসলমান আছে তার মধ্যে 80% মুসলমান হানাফি মুজাহাবের। সুবহানাল্লাহ। হানাফি মুজাহাবের মধ্যে একটি মশালা আছে, ইমামের কেরাত মুক্তাদির কেরাত। নামাজ ভাঙ্গার কারণ কয়টা? 19টা। তার ভিতরে একটি কারণ নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। আলহামদুলিল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে যদি আদায় করতে পারি, ইমামের কেরাত যত বিশুদ্ধ হবে আপনার আমার নামাজও তত বিশুদ্ধ হবে। সুবহানাল্লাহ। এই জন্য জামাতের গুরুত্ব আছে। বাংলাদেশের হানাফি মুজাহাবের সকল লোক যদি এক ময়দানে একত্রিত হয়, ইমামে একবার সূরা ফাতিহা পড়লে সারা বাংলাদেশে কোটি কোটি মুসলমানের আর সূরা ফাতিহা পড়তে হবে না। ইমামের কেরাতি মুক্তাদির কেরাত। কি ভাই আমার কথা বুঝতেছেন? এই মশলাটা আমাদের জন্য সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? ইমামে আজম ইমামে আবু হানিফা কোরআন ও হাদিসের আলোকে এই ফয়সালা করেছে। কোরআনুল কারীমের তাফসীরের রুহুল মানি এর মুফাসসির হচ্ছেন আল্লামা সৈয়দ মাহমুদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, কারণ নামাজ যদি আল্লাহ কবুল নাও করে কিন্তু একজন মুসল্লি, চাই সে ইমাম হোক, চাই সে মুয়াজ্জিন হোক, চাই সে মুক্তাদি হোক, এই নামাজের মধ্যে একজন ব্যক্তির নামাজ যদি আল্লাহ কবুল করে তার উসিলে আল্লাহ সকলের নামাজ কবুল করবে। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন। কেন? আল্লাহ আমাদের শিখিয়েছেন, পড়ো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত বন্দী করিতেছি এবং করিব, আর কারো ইবাদত বন্দী করিতেছি এবং করিব না। কোনো ব্যক্তির না, কোনো গোষ্ঠীর না, কোনো সম্প্রদায়ের না। আপনারই ইবাদত, আপনার হুকুম মানিতেছি এবং মানিব, আর কারো হুকুম মানিতেছি এবং মানিব। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বিপদে আপদে মুসিবতে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আপনারই কাছে সাহায্য চাইতেছি এবং চাইব, আর কারো কাছে না, ব্যক্তির কাছে না, দলের কাছে না, শক্তির কাছে না, পীর এবং কবরের কাছে না। একমাত্র সাহায্য কার কাছে যাচ্ছি? সবাই তো এই কথা বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমাদের খবর জানে কি জানে না?
আল্লাহ বলে বাপ্পা নামাজের দ্বারাই তুই ইয়াকা না বুঝু, তুই তো আমার ইবাদত করো না, তুই ইবাদত করে শক্তির, কোন মন্ত্রীর, কোন মিনিস্টারের, কোন দলের, আমার হুকুম মানো না। হুকুম মানো আমার গায়ুল্লাহ, আমার ছাড়া অন্যের হুকুম মানো। তোর ব্যক্তি জীবনে আমার হুকুম মানো না, পারিবারিক জীবনে না, সামাজিক জীবনে না, রাষ্ট্রীয় জীবনে না, আন্তর্জাতিক জীবনে না, কোর্ট কাছারি অফিস আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমার আইন মানো না। মিথ্যুক ধোকাবাজ বাটপার তুই আমার সামনে দাঁড়িয়ে বলি গিয়া কেন আবার বলছো ওয়াইয়া কেন আল্লাহ সাহায্য চাই, কই তুই তো আমার কাছে সাহায্য চাও না, সাহায্য চাও শক্তির কাছে, দলের কাছে, শক্তির কাছে, ভণ্ড পীরের কাছে, মাজারের কাছে। কি ভাই এরকম আছে না নাই? আল্লাহ সকলের নামাজ ফেরত দিয়েছে। যা ভণ্ড তোর নামাজ তোর মুখের উপর নিক্ষেপ করল। সৈয়দ মাহমুদ বাগদাদি তিনি বলেন আল্লাহ পাকের ফজলে করো আমরা আশা করি। এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওই মজলিসের মধ্যে এমন ব্যক্তি বলেছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি, হ্যাঁ আল্লাহ পাকের রহমতের দরজায় জোশ আর তুফান শুরু হয়েছে। আরে গোলাম, হ্যাঁ তুই আমার ইবাদত করো, আর কার ইবাদত করো, আমার সামনে দাঁড়িয়েছ, আমারই রূপে দাও, আমারই সেজদা দাও। ব্যক্তি জীবনে আমার আইন, পারিবারিক জীবনে আমার আইন, সামাজিক জীবনে আমার আইন, রাষ্ট্রীয় জীবনে আমার আইন, কোর্ট কাছারি অফিস আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমার আইন মানার জন্য 100 সংগ্রাম চেষ্টা হয়ে যাচ্ছ। তুই আমারই কাছে সাহায্য চাও, আর কাছে সাহায্য চাও না। যা তুই যখন বলছো আমরা 1 বছর না বহু বছর, তোর ডানে বামে সামনে পিছনে যত আমার মুসল্লি আমার বান্দার আছে, আমি সকলের নামাজ, তোর নামাজ কবুল করার খাতির আমি সকলের নামাজ কবুল আর মঞ্জুর করে নিলাম। এরপর আল্লাহ পাক বলেন বান্দার সাহায্য তো চাইতেছ, কি সাহায্য করো? তুই তো কোনটা চাইয়া বসো, তোর তো হ্যাঁ আকল বুদ্ধি কম, লোভ লালসা তোর ভিতর আছে, তো আমি তোকে শিখাই দিই, তুই আমার কাছে এইটা চা। বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক তোমার পর্যন্ত আসার সরল সঠিক নিয়ম নীতি আদর্শ তুমি আমাদেরকে দাও গো বলি। আল্লাহকে আরো স্পষ্ট করতে হবে, আমি যা শিখেছি সেটা বল। তখন আমরা কি বলি, ইমাম কি বলে, তাদের নিয়ম আদর্শ, তাদের হক হক্কানিয়াত, তাদের রাস্তা, যেই পথে আপনার প্রিয়জন গেছে চলি, নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিনের রাস্তা আপনি আল্লাহ আমাকে দেখায়। আল্লাহ কয় কথা অসমাপ্ত, আমি যা বলছি সামনে আয়াতে বড় সিরাতাল্লাযীনা আনআমতা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিদের রাস্তা, পথভ্রষ্ট অভিশপ্ত তাদের পথে আমাদেরকে চালায়েন না। আমি আল্লাহকে তোর দোয়া কবুল আর মঞ্জুর করে দিলাম, আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনা দীর্ঘ করব না। আজ জাতীয় সিরাত জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে আজ এই বসাবো খেলার মাঠে সিরাত মাহফিল হচ্ছে। আর দেশের 100 জন নাগরিকের মধ্যে আমরা 92 জন মুসলমান। তো আমরা 92 জন মুসলমান, আমরা চলবো কোন পথে? জোরে বলেন কোন পথে? পথ দুইটা, একটা সিরাতাল মুস্তাকিম আর একটা সিরাতাদ দাল্লিন। সিরাতাল মুস্তাকিম চলতে চলতে গেছে জান্নাত পর্যন্ত, যথায় গিয়ে দেখা হবে মাওলার সাথে। সিরাতাদ দাল্লিন যেতে যেতে গেছে জাহান্নাম পর্যন্ত, সেখানে গেলে দেখা হবে ইবলিস আর শয়তান, ফিরআউন আর কাফের মুশরিক বেঈমান, হ্যাঁ কালমাক্স লেনিন আর মৌসুমীর সাথে। আমরা কোন রাস্তার পথে হতে চাই? জোরে বলেন, রাস্তা কয়টা? জোরে বলেন। একটা রাস্তার নাম কি সিরাতাল, আর একটা রাস্তার নাম কি সিরাতাল মুস্তাকিম গেছে কোথায়? জান্নাতে। কোথায়? নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিনদের রাস্তা। আর একটা রাস্তা গেছে দাল্লিন, জাহান্নামের দিকে। কাদের রাস্তা? আবু জাহেল, আবু লাহাব,
ফিরাউন নমরুদ, কাফের মুশরিক বেঈমান, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, গণতন্ত্রের প্রবক্তা, সমাজতন্ত্রের প্রবক্তা, মানবরূপী শয়তান, তাদের মত এবং আদর্শকে আরেকটা, এটা জাহান্নামের দিক। আমরা কোন রাস্তার পথিক হব? সিরাতাল, কে কে সিরাতাল মুস্তাকিম চলতে চাহার জায়গায়? আলহামদুলিল্লাহ। রাস্তার পাশে বহু দোকানদার, বহু পথিক, গাড়ি ঘোড়া চলা আছেন। যারা মুসলমান তাদেরকে জিজ্ঞাসা করবেন তুমি কোন পথের পথিক হওয়া? তিনি বলবেন জান্নাতের পথ, সিরাতাল মুস্তাকিম। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সিরাতাল দালিনে আমরা কেউ চলতে চাই না। এই জন্য কাজ করতে হবে কয়টা? তিনটা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন, সমস্যায় বলেন, আমার দিক তাকায় বলেন, একসাথে বলেন, কয়টা কাজ? এক নম্বর সিরাতাল মুস্তাকিম কোনটা? এটা জেনে শুনে বুঝে নিজের সাধ্য অনুসারে 100 চেষ্টা করে সেই পথের পথিক হতে হবে। দুই নম্বর, আর কি সিরাতাল দালিন কোনটা? সেটাও জেনে শুনে বুঝে তার থেকে বাঁচার মতন বাঁচতে হবে 100তে 100। এক নম্বর কাজ কি? সিরাতাল দালিন চিনব, সিরাতাল মুস্তাকিম চিনব। সিরাতাল মুস্তাকিম জেনে শুনে বুঝে সেই পথের পথিক হব, যাব জান্নাতে। সিরাতাল দালিন জেনে শুনে বুঝে পরিত্যাগ করব, যাব না শয়তানের সঙ্গে জাহান্নামে। আমরা কি এই এক নম্বর কাজ, এক নম্বর এই বিষয়টা আমরা সত্যিকার উপলব্ধি করতে পেরেছি? এখন কোন পথের পথিক হব? যারা বলেন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সুরা সিরা জাহের বাতেন, কামাই খরচ, ছোটের থেকে ছোট, বড়র থেকে বড়, সকলের রাস্তা কয়টা আছে? যারা বলেন দুইটা। এখানে মাহফিল মোনাজাতের পরে সবাই বাড়ি রওনা করবেন। রওনা করার সময় স্যান্ডেল জুতা আমাদের সবাই আছে না নাই? তো আমরা কোন পাওটা জুতার বা স্যান্ডেলের মধ্যে আগে ঢুকাবো? জোরে বলেন কেন? ডান পায়েটা যদিও ছোট্ট আমল, কিন্তু আমি ডান পায়ের জুতায় পরবো। সমস্ত নবীরা ডান পায়ের জুতা পরেছেন, সমস্ত রাসূলগণ ডান পায়ের জুতা পরেছেন, সমস্ত আউলিয়াগণ ডান পায়ের জুতা পরেছেন। ডান পায়ের জুতা পরা জান্নাতীদের আলামত। আমি যাব তাদের সঙ্গে জান্নাতে, সিরাতাল মুস্তাকিম। কি ভাই, কেউ কি বাম পায়ে জুতা পরবেন আগে? জুতা খুলবো যখন কোন পা? জোরে বলেন বাম পা। এই বাম পায়ের জুতা খোলা, ডান পায়ের জুতা পরা, এটা জুতা পরার খোলার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তা, নবীর রাস্তা, আউলিয়া কিরামের রাস্তা, আল্লাহ পাকের দিদার মুলাকাতের রাস্তা। এটার নাম হচ্ছে রাসূলের সিরাত, রাসূলের বৈশিষ্ট্য। আজ বাংলাদেশে 92 জন মুসলমান যদি রাসূলের প্রেম, যদি ভালোবাসা নিয়ে এতটুকু কাজ যদি করতো যে আমরা মুসলমান, আমাদের জুতা প্রথম ডান পায়ে পরা হবে, খুলবো বাম পায়ে, দেশের বিপ্লব ঘটে যাবে, ইসলামী হুকুমত কায়েম হবে। কি ভাই, কথা ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য আমরা চাই 92 জন মুসলমান, কালেমাগো মুসলমান, ইসলামের দৃষ্টিকে মজবুত করে ধরবো। আর আমরা ছাড়বো না, আমরা ঐক্যবদ্ধ রাসূলের আদর্শ সিরাতের উপর জীবন গড়বো ইনশাআল্লাহ। রাজি আছি আমরা? আর যদি বলে জুতা আমার, পাও আমার, যেমন নিষেধ তেমন করবো। মোল্লা তো কথা হনে কেনা, নবী গেছে মারা কবে? আমি বাম পায়ে জুতা পরবো আগে, ডান পায়ে জুতা খুলবো, খুলবো, বাম পায়ে পরবো। তোর যা ইচ্ছা তাই কর, আমি নবী আদর্শ মানি না। ইনকার করলো, ধিক্কারই করলো, ধিক্কার দিল, তাহলে তার গুনাহ হবে কি হবে না? আর আপনি খেয়ালে কোন সময় ডান পায়ে পড়ে, কোন সময় বাম পায়ে পড়ে, জিজ্ঞেস ভুলেই গেছিল ডান পায়ে পড়বো মানে বাম পায়ে পড়বো, এরকম একদম আছে না? তাদের কথা বলি না, যারা ইচ্ছাকৃতভাবে নবীর আদর্শকে ধিক্কারি করে বাম পায়ে জুতা পরে আগে, ডান পায়ে জুতা খোলে, এরা নবীর প্রেমিক নয়, এরা সিরাতাল দালিন, কাফের মুশরিক বেঈমানদের আদর্শ। কি ভাই, কথা বুঝতেছেন? পানি খাবো কোন হাতে, পান করবো কোন হাতে, দেবো কোন হাতে, নেবো কোন হাতে,
এটা রাসূলের আদর্শ, যদিও ছোট কিন্তু এর ভিতরে নেকি আছে অনেক। বহু ওলামায়ে কেরাম আছে, ব্যাখ্যা করার সময় নেই। আর যদি বলে এহা তো আমার, এহা তো আমার, বাম পায়ে খাবে, বাম হাতে ধরবে, বাম হাতে চা পান করবে, খাবে বাম হাতে, দিবে বাম হাতে। যদি কেউ বলে যে ডান হাত, বলে এটা হাত আমার, এটা আমি এইটা করবো, এইভাবে যদি কোনো মুসলমানের সন্তান করে তার গুনাহ হবে কি হবে না? ধরে বলে এটাই সিরাতাত দাল্লিন, এটা নবীর সিরাত না। আজ এদেশে ৯২ মুসলমান নবীর সিরাতের উপর ঐক্য হতে হবে। কি ঐক্য হতে রাজি আছি না নাই? যারা বলেন কে কে রাজি? হাজার না থাকবি। বাস আজ এই মাহফিল থেকেই আওয়াজ। আর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ, সব জায়গায় আদর্শ চলবে মুহাম্মদুর রাসূলের। কার আদর্শ চলবে? মুহাম্মদ রাসূল। কেন? তিনি আমাদের মুক্তির বাণী নিয়ে এসেছেন, সিরাতাল মুস্তাকিমের পথিক তিনি ছিলেন, রাহবার তিনি ছিলেন, আমাদেরকে দেখাচ্ছেন। কি ভাই কথা সত্য বলছি না মিথ্যা? অতএব তথাকথিত আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংয়ের দ্বারা মানুষের মতবাদ ব্যক্তি জীবনে চলবে না, পারিবারিক জীবনে চলবে না, সামাজিক জীবনে চলবে না, হাইকোর্টে চলবে না, সুপ্রিম কোর্টে চলবে না, কোথাও চলতে দেওয়া হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কি এতে আমরা একমত আছি না নাই? কলেমা মুখে পড়লে হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। কি ভাই কথা বুঝতেছেন? আজ এদেশের সাধারণ মানুষের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আবু জাহেল মানুষ ছিল, ফেরাউনও মানুষ ছিল, নমরুদও মানুষ ছিল। এরা জান্নাতি না জাহান্নামী? আব্রাহাম লিঙ্কন মানুষ, কার্ল মার্কস মানুষ, লেনিন মানুষ, মাও সেতুং মানুষ, গান্ধী মানুষ, মুজিবুর রহমান মানুষ, জিয়াউর রহমান মানুষ। কারো আদর্শ মানা যাবে না। আদর্শ মানব, সিরাত মানব কার? আপনি শুধু দস্তারকা বিছিয়ে খানা খাওয়া আর এই লবণ একটু মুখে আগে দেওয়া, এইটাই না। ব্যক্তি জীবনে আল্লাহর আদর্শ, আল্লাহর আইন, রাসূল আদর্শ, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে রাসূলের সিরাত অনুযায়ী জীবন করতেই হবে। আমরা সেজন্য প্রস্তুত আছি। আছি না নাই? জোরে বলেন। আচ্ছা, আমরা হুকুম মানব কার? আল্লাহর গোলামি যারা করে তারা বলে আব্দুল্লাহ। কি বলে? জোরে বলেন। এই আব্দুল্লাহ সর্বোচ্চ মাকাম নবী রাসূলদের জন্য। আমাদের মুহাম্মদ রাসূল ছিলেন সর্বোচ্চ মাকামে আব্দিয়াতে। আমরাও গোলামি করি, আল্লাহর হুকুম মানি। আর যারা মানে না তাদের বলা হয় কি? শয়তান। কি বলা হয়? আওয়াজ দিয়ে বলেন। শয়তান কয় প্রকার? 2 প্রকার। এটা মানুষ শয়তান, জিন শয়তান। জিন এবং মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোন জাতি? জিন না মানুষ? জোরে বলেন। তো শয়তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ শয়তান মানুষ। ইউসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ এবং জিন জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ না জিন? মুখ খুলে বলে, আওয়াজ দিয়ে বলেন। একটা হুকুম অমান্য করে ইবলিস যদি শয়তান হইতে পারে, ফেরাউনও শয়তান, নমরুদও শয়তান, আব্রাহাম লিঙ্কন শয়তান, কার্ল মার্কস শয়তান, লেনিন শয়তান, মাও সেতুং শয়তান, মহাত্মা গান্ধী শয়তান। নিজের আইন যারা এসে প্রত্যাবর্তন করে, প্রয়োগ করে, তারাই শয়তান। শয়তান আরবি শব্দ, উর্দুতে বলে নাফরমান, বাংলায় বলে অবৈধ। অবৈধ তাই সেই নাফরমান, যেই নাফরমান সেই শয়তান। আব্রাহাম লিঙ্কন আইন রচনা করছে পুঁজিবাদী গণতন্ত্র, শয়তান। কার্ল মার্কস শয়তান, লেনিন শয়তান, মাও সেতুং শয়তান। আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, গোটা মুসলমানদের দুশ্মন। মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস এর দুশ্মন হচ্ছে ওরা। সেই আইন চলে আমেরিকায়, সেই অঞ্চলে ভারতে। আমরা এই দেশে ৯২ জন মুসলমান এই শয়তানের আইন মানতে রাজি না। কে রাজি আছি? ধরে রাজি আছি। যারা শয়তানের আইন মানে তাদের বলে আব্দুস শয়তান। কি বলা হয়? জোরে বলেন। আর আমরা আইন মানব কার? আব্দুল্লাহ। বলেন আব্দুল্লাহ। আমরা কি? আর মানুষের আইন যারা মানে
তো মানুষ যদি আইন রচনা করে সে শয়তান, সে আব্দুস শয়তান। অতএব গণতন্ত্রের নিয়ে যারা জীবনযাপন করে তারা আব্দুস শয়তান। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এটা সব শয়তান। এরা একজন মুসলমান না, একজন আল্লাহকে মানে না, রাসূলকে মানে। আর সেই আইন যদি আমিও মানি, আমিও তো শয়তানের কাতারে হব। কি আমরা আব্দুস শয়তান হব না আব্দুল্লাহ হব? কে কে আব্দুল্লাহ হতে চান? আজ বাংলাদেশের ৯৫ জন মুসলমানকে বলাতে হবে, শেখাতে হবে, বুঝাতে হবে আমি আব্দুল্লাহ, আব্দুস শয়তান নয়। আল্লাহর আইন মানলে আব্দুল্লাহ, মানুষের আইন মানলে আব্দুস শয়তান, ফিরআউনের মানলে আব্দুস শয়তান। আর যদি এই মানুষের আইন সমাজে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে তারা হচ্ছে খলিফাতুস শয়তান। তারা কি ধরে বলেন? আর যারা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে তারা হচ্ছে খলিফাতুল্লাহ। আমাদের দুইটা গুণ, আমরা আব্দুল্লাহ, খলিফাতুল্লাহ। আর গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, আমেরিকার আইন, ভারতের আইন, পুঁজিবাদী গণতন্ত্রের আইন যারা এসে বাস্তবায়ন করতে চায় তারা আব্দুস শয়তান আর খলিফাতুস শয়তান। সংঘর্ষ হবে শয়তানের সঙ্গে। আর শয়তান তো নাই, আব্রাহাম লিঙ্কন মারা গেছে, কার্ল মার্কস মারা গেছে, লেনিন মারা গেছে, শয়তান নাই, আব্দুস শয়তান। কে আছে বলে? আমেরিকার প্রেসিডেন্ট কে? বারাক ওবামা, আব্দুস শয়তান। ভারতের প্রধানমন্ত্রী কে? হ্যাঁ, আব্দুস শয়তান। আরো খলিফাতুস শয়তান। আর আমরা যারা ইমানদার মুসলমান, আব্দুল্লাহ, খলিফাতুল্লাহ। অতএব সময়ের দাবি এদেশের ৯২ জন মুসলমান এক হয়ে ইসলামের যুগকে মজবুত করো। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের কল্যাণ ইসলাম মুক্তি আছে। আমরা সেই ইসলাম নিজে বুঝি, অন্যকে বুঝাতে পারি, এবং এ নিয়ে যেন আমরা রাস্তাঘাটে, পথে, মাঠে, ময়দানে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদে দাঁড়িয়ে এক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না, মানতে দেওয়া হবে না। আমরা মুসলমান, আমরা আব্দুল্লাহ, খলিফাতুল্লাহ। আমরা শান্তি চাই, আর যারা শান্তি চাও সবাই ইসলামের সাথে হয়ে আসো। এ কথা বলেই আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।